আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন তৌফিদার ফ্রম আলামিনস ক্লাসরুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সিভি নিয়ে যত কনফিউশন আছে সবকিছু দূর করার চেষ্টা করব। এখনো আপনারা কনফিউশনে ভুগছেন যে আসলে আপনাকে সিভি কয় পেজ অ্যান্সার করতে হবে। অনেকের এখনো পৃষ্ঠা সংখ্যা নিয়ে সমস্যা আছে। অনেকে ভাবছেন যে সিভি 2 পৃষ্ঠা অ্যান্সার করব, কেউ ভাবছেন 3 পৃষ্ঠা অ্যান্সার করলে সমস্যা হবে কিনা, বা 4 পৃষ্ঠা যদি আমি কোনোভাবে যাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, অথবা এক্সাক্ট 2 পেজই দিতে হবে কিনা, বা এখানে কোনো সিভির ক্ষেত্রে 1 পেজ লেখা থাকে আমাদের তাহলে 1 পৃষ্ঠা লিখতে হবে কিনা। তো এই ধরনের অনেক কনফিউশন এখনো আমাদের অনেক ছাত্রছাত্রীদের মধ্যে রয়ে গেছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব সিভি আসলে কমপ্লিটলি আসলে লিখতে হয় কিভাবে এবং কত পেজের রিকমেন্ডেশন রয়েছে। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আমি এখানে লিখছি যে একটি মাত্র সিভি লিখলে যে কোনো সিভি লেখা যাবে। সো আপনার এই যে কমন একটা কনফিগারেশন আমি আপনাদেরকে দিব, এটা যদি আপনি কমপ্লিটলি ভালোভাবে শিখতে পারেন, আমি বলবো যে আপনার কোনো সিভি শেখা দরকার নেই, জাস্ট এইটা মনে রাখবেন যে আমি কিভাবে আপনাকে এটা সাজিয়ে দিলাম। সো ফার্স্টে আপনার কোশ্চেনটা দেখতে পাচ্ছেন যে সাপোজ ইউ আর Jahida and you have recently completed your post-graduation. Now make a CV with complete cover letter for the post of a teacher in ABC High School. Make sure your CV should not exist one. তো এই লাইনটাতে অনেকেরই সমস্যা যে আসলে এইটা দিয়ে কি মিন করছে। এইটা দিয়ে আসলে মিন করছে ভাই আর কিছুই না, আপনাকে বলছে যে আপনি মানে আপনার সিভিটা 2 পেজের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, মিনিমাম 2 পেজ হইতে হবে। আপনি 2 পেজের উপরে ইচ্ছা করলে লিখতে পারবেন। সো আমি বলবো যে আপনি মিনিমাম 2 পেজ লিখতে পারবেন, সেক্ষেত্রে 3 পেজও লিখতে পারেন, সমস্যা নেই। বাট স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি 2 পেজের মধ্যে আপনি আপনার সিভিটা কমপ্লিট করবেন। একেবারেই স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে 2 পেজের মধ্যেই আপনার সিভিটাকে কমপ্লিট করতে হবে। কথা বুঝতে পারলাম? এখন 2 পেজের মধ্যে কেন সিভিটা কমপ্লিট করতে হবে? আপনারা যেভাবে কনফিউশনের মধ্যে আছেন, দেশে অধিকাংশ অনেক টিচাররা আছে যারা 2 পেজের মধ্যে কমপ্লিট সিভিটা দেখতে পছন্দ করে। আর এখানে বলছে মেক শিওর ইউর সিভি শুড নট এক্সিস্ট 1 পেজ। আচ্ছা, 1 পেজ বলতে কি বুঝাইছে? 1 পেজ বলতে বুঝাইছে 1 পাতা, 1 পৃষ্ঠা না। 1 পেজের মধ্যে মানে 1 পৃষ্ঠার মতো লেখা যাবেই না, আপনাকে 2 পেজের মধ্যে লিখতে হবে। আসলে 2 পেজে বলতে কি বুঝাইছে? 1 পেজে থাকবে আপনার কভার লেটার এবং আরেক পেজের মধ্যে থাকবে আপনার হচ্ছে মূল সিভি, যেটা আর কি আপনার যত ইনফরমেশন গুলো আছে সেগুলো থাকবে আপনার আরেক পেজের মধ্যে। সো 2 পেজের মধ্যে লেখা হচ্ছে সবচাইতে ভালো। তবে কোনো কারণে যদি আপনার 3 পেজে যাওয়া লাগে, এর জন্য আপনার কোনো মার্ক কাটা যাবে না। সো তবে আপনাদের চেষ্টা থাকতে হবে আপনার 2 পেজের মধ্যে সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করবেন। আমি আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে 2 পেজের মধ্যে আপনার সিভিটাকে সুন্দরভাবে কিভাবে উপস্থাপন করবেন। অথবা দ্য ম্যানেজিং ডিরেক্টর। ওকে, যদি কোনো ঔষধ কোম্পানিতে আপনি চাকরির জন্য দরখাস্ত করেন, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন হচ্ছে দ্য ম্যানেজার, হচ্ছে দ্য ম্যানেজিং ডিরেক্টর, এবং আপনি এখানে লিখে দিবেন যে আপনি কোন ফার্মাসিউটিক্যাল সেল আপনি আসলে অ্যাকচুয়ালি চাকরির জন্য দরখাস্ত করছেন। ওকে, লাস্ট যেটা সেটা হচ্ছে কিছু সিভির ক্ষেত্রে আসলে বুঝতেই পারা যায় না যে আপনি আসলে মানে আপনার যে প্রশ্ন চাওয়া হয় সেখানে আপনি কোনটার মধ্যে কোন চাকরির জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে দ্য অথরিটি অথবা দ্য ম্যানেজিং ডিরেক্টর দিয়ে শুরু করতে পারেন এবং সেই কোম্পানির নামটা লিখে দিবেন। ওকে, এটা লেখার পরপরই আপনার যে জিনিসটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ, আপনার প্রশ্নের মধ্যে যা চাওয়া হবে তা বসাবেন। এখন যেহেতু আমাদের এখানে প্রশ্ন আসে হচ্ছে পোস্ট অফ এ টিচার, সো আপনি বসাইতে পারেন হচ্ছে পোস্ট অফ এ টিচার, অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ এ টিচার। ওকে, দেন হচ্ছে আমি একটা কমন ফিগার লিখে রাখছি, আপনি জাস্ট এই এতটুকু অংশ খুব ভালোভাবে মুখস্থ করেন, কোনো কাটাছেড়া বাদে আপনি যদি কমপ্লিটলি এটা সুন্দর লিখে দিতে পারেন, আপনার একদম ফুল মার্ক চলে আসবে। সো এখানে কি লিখছি? Dear sir, in response to your advertisement in Daily Star of 10 April 2022, so এখানে আপনি ডেটটা আপনার মনের মতো এডিট করে নেবেন। I would like to apply the post for apply for the post of, আপনি যেই পোস্টের জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছেন সেটা হচ্ছে এখানে যেহেতু আমাদের ছিল পোস্ট অফ এ টিচার in your school or college. My complete CV with other necessary documents is enclosed herewith for your kind consideration. I hope you will consider me a suitable candidate for the position mentioned above. And last হচ্ছে yours faithful, and that's আপনার নাম। ওকে, তারপর আমরা চলে যাব অ্যাকচুয়ালি একটা নমুনা প্রশ্নে কিভাবে আপনার খাতায় অ্যাকচুয়ালি লিখবেন। তো খাতার মধ্যে যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে আমি এখানে যেহেতু আমাদের প্রশ্নটা ছিল পোস্ট অফ এ টিচার, আমি ওইটা দিয়ে জাস্ট দেখিয়ে দিলাম। যদি আপনার কোনো টিচারের জন্য আসে, কোনো কম্পিউটার অপারেটরের জন্য আসে, অথবা এনিথিং এলস,
আপনার যে কোনো কোশ্চেন আসুক না কেন, আপনি এই ফিগার যদি সম্পূর্ণ সিভিটা লিখে আসতে পারেন, আমি মনে করি আপনি কমপ্লিটলি একদম আপনার যেহেতু মানে পুরো ফুল মার্কই পাবেন, 1 মার্কও কাটানোর সুযোগ নেই যদি কোনো প্রকার কোনো কাটাছেঁড়া না করেন। ওকে, এখন আমি আবারও বলছি, আপনার সিভিটা 2 পেজের মধ্যে লেখাই উত্তম। আমি এখানে যে 1 পেজের মধ্যে কি কি ইনফরমেশনগুলো আপনার দেওয়া লাগবে, কভার লেটার, এবং 2য় পেজের মধ্যে কি কি লিখবেন সম্পূর্ণ ডিটেইল এখানে লিখে রাখছি। আপনি আমি জাস্ট পুরোটা পড়ে শোনাচ্ছি, আপনি জাস্ট দেখেন একবার। ওকে, সো ফার্স্ট আমরা ডেট হচ্ছে দ্য হেডমাস্টার, যেহেতু আমি এখানে একটা টিচারের মানে পোস্ট অফিস টিচার অর্থাৎ একটা স্কুল অ্যাপ্লিকেশন করছি, সো এখানে লিখলাম দ্য হেডমাস্টার অ্যান্ড এবিসি হাই স্কুল, যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিবেন, অথবা এবিসি হাই স্কুল দিবেন। কোন স্কুলের নাম মেনশন করা থাকলে আপনি সেই স্কুলের নামটা দিয়ে দিবেন, আর যদি মেনশন করা না থাকে তাহলে আপনার কোনো জেলার বা নির্দিষ্ট কোনো আপনার নিজের স্কুলে দেওয়া দরকার না, আপনি এবিসি অথবা XYZ যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে subject application for the post of a teacher, dear sir, in response to your advertisement published in Daily Star of 30 March 2022, I would like to apply for the post of a teacher in your school. My complete CV with other necessary documents is enclosed here with for your kind consideration. I hope you will consider me a suitable candidate for the position mentioned above. Yours faithfully, and হচ্ছে আমি একটা ফানি নাম ইউজ করছি, সো এটা দিকে নজর দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে ইনক্লোজার্স হিসেবে আমি অ্যাকচুয়ালি ইনক্লোজার্সটা কি, আপনি সিভির সাথে কি কি ডকুমেন্টস গুলো দিবেন। আপনার সিভির মধ্যে তো অবশ্যই সিভি থাকবে, হচ্ছে অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল সার্টিফিকেট অ্যান্ড টেস্টিমোনিয়ালস, অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, 3 কপিস ব্যাংক ড্রাফট, এগুলো হচ্ছে আপনার সিভির সাথে আপনি ডকুমেন্টস গুলো কি কি দিবেন সেগুলো হচ্ছে আপনি এখানে এখানে লিখবেন আর কি। তো এটা আমি লিখে দিছি নট নেসেসারি, অর্থাৎ এটা যদি আপনি চান যে আমি দিব না, সেটা না দিলেও সমস্যা নাই। এখানে এতটুকু অংশ লিখলে আপনার পেজের একটা বড় একটা অংশ ফাঁকা থেকে যাবে, দেখতে জিনিসটা খারাপ দেখাবে না। সিভি যেহেতু আপনার সম্পূর্ণ পরিচয়টা বহন করে, তার সিভির মাধ্যমে আমি আপনার সারা জীবনে পড়াশোনা এবং সবকিছু ফুটিয়ে তুলছেন। এখানে সৌন্দর্যটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো আপনার এখানে ইনক্লোজার্স লেখাটা খুবই মানে লেখাটাই ভালো হবে। তবে আমি বলছি যে কোনো কারণে কেউ যদি মানে মনে হচ্ছে যে না এটা হবে না বা আমার মনে নেই, সেক্ষেত্রে এটা না দিলেও আপনার মার্ক কাটা যাবে না, তবে এখানে এটা লিখলে বেশি ভালো হয়। বুঝতে পারছি? বাট কারণ হচ্ছে এতটুকু অংশ লেখার পর আপনার নিচের এতটুকু অংশ কিন্তু ফাঁকা থেকে যাবে, অর্থাৎ এতটুকু ফাঁকা থাকলে আপনি এখান থেকে এই যে সিবি কারিকুলামটা এখানে অল্প একটু লেখা কোনো দরকার নেই। আপনার কারিকুলাম ভিটা অর্থাৎ যে সিবির যে অংশটুকু, এটা আপনি কিন্তু এই পেজ থেকে শুরু করবেন। এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারিটাল স্ট্যাটাস, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আপনি আপনার মতো অবশ্যই বসিয়ে দিবেন। এবং হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আপনি সুন্দর করে লিখবেন। হচ্ছে এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। অনেকে এই কাজটা করে না, এক্সপিরিয়েন্সটা উল্লেখ করে না, রেফারেন্সটা উল্লেখ করে না। এই দুইটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে কোনো চাকরির জন্য অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু চাই। এক্সপিরিয়েন্সটা সিভির একটু গুরুত্বপূর্ণ অংশ, রেফারেন্সটা সিভির একটু গুরুত্বপূর্ণ অংশ। সো এটা আপনার অনেকে এটা স্কিপ করে, আমি বলবো এটা আপনি অবশ্যই লিখে দেখে আসবেন। তো আজকে এই আলোচনা এই পর্যন্ত থাকলো। আমি এখানে কিছুক্ষণ রাখলাম, আপনারা দেখে এখান থেকে নোট করে নেন এবং কিভাবে লিখতে হবে আপনারা 2 পেজের মধ্যে লেখার সম্পূর্ণ চেষ্টা করবেন। যদি কেউ কোনোভাবে আপনাদের লেখার ত্রুটিগত কারণ হতে বা অনেকের হয়তো বড় হাতের লেখা আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না, সেক্ষেত্রে 3 পেজে লিখলে সমস্যা নেই, তবে 2 পেজে লেখা উত্তম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।